কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। টমেটো ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ একটি শীতকালীন সবজি। এতে প্রচুর ভিটামিন এ ও ভিটামিন সি রয়েছে। এছাড়া অন্যান্য ভিটামিন ও খনিজ লবণ আছে যেগুলো আমাদের স্বাস্থ্য গঠনে অত্যন্ত প্রয়োজনীয়। দোআঁশ মাটি টমেটো চাষের জন্য বেশ উপযোগী। জমিতে 4-5টি চাষ ও মই দিয়ে এবং পরিমিত জৈব ও অজৈব সার প্রয়োগ করে জমি প্রস্তুত করতে হয়। 25 থেকে 30 দিন বয়সের চারা 60 সেন্টিমিটার দূরত্বের সারিতে 40 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। নভেম্বর থেকে ডিসেম্বরে চারা রোপণের উপযুক্ত সময়। টমেটোর গাছকে সোজা রাখার জন্য বাঁশের ঠেকনা দিতে হয়। গাছের মরা ও শুকনা পাতাগুলো গাছ থেকে সরিয়ে ফেলতে হয়। ফল কিছুটা লালচে বর্ণ ধারণ করলে সংগ্রহ করতে হয়। রাজশাহী জেলার পবা উপজেলার খোলাবোনা গ্রামের একজন কৃষক 7 বিঘা জমিতে টমেটোর চাষ করেছেন। আমি এই জমিতে গতবার টমেটো আবাদ করে লাভবান হয়েছিলাম। গতবার 5 বিঘা লাগালছি, এবার 8 বিঘা লাগালছি। এতে আমার লাখ 3 টাকা খরচ হয়েছে। আমার আশা আছে যে লাখ 10 পাবো, এরকম আমার আশা আছে। কৃষি বিভাগের পরামর্শে বিষমুক্ত এই ফলমূল দিয়ে আবাদ করেছি। এটা মানে পোকা লাগে না এবং কোনো বিষও লাগে না, এবং পাকা টমেটো আমি বিক্রয় করি। এখানে কোনো বিষ দিয়ে টমেটো বিক্রয় করতে হয় না এবং গাছই পাকে। গত 2 বছর ধরে তিনি মাচা করে বিশেষভাবে টমেটোর চাষ করছেন। এই প্রযুক্তিতে তার ক্ষেতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তিনি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত টমেটো উৎপাদন করছেন, তাই তার উৎপাদিত টমেটোর মূল্যটাও একটু বেশি। তিনি এই বছরের শুরুতেই 1.5 লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন, আরও বিক্রি করবেন বলে আশা করছেন। টমেটো বহুল ব্যবহৃত একটি সবজি। এটি সালাদ হিসেবেও ব্যবহার করা হয়। এই ফসলের চাহিদা সারা বছরই থাকে। এর চাষ করে লাভবান হওয়া সম্ভব। আধুনিক পদ্ধতিতে টমেটো চাষের একটি ক্ষেতে দাঁড়িয়ে আছি। এখানকার কৃষক শাবান আলী, সে একজন অগ্রগামী কৃষক। কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে সে এই দেখতেছেন যে মাচায় টমেটো চাষ করেছে। গতবার এখানে অল্প পরিমাণ জমিতে মাটিতে কিছু বিক্ষিপ্তভাবে টমেটো চাষ করেছিল, তো তাতে ফসলের যে গুণগত মান খারাপ হয়ে যায় এবং সেই সাথে বাজার মূল্য কমে যায়, যার কারণে আমরা তাকে পরামর্শ দিয়েছি সম্পূর্ণ জমিটাই এভাবে মাচায় টমেটো চাষ করার জন্য। কৃষির যে একটি চ্যালেঞ্জ নিরাপদ বিষমুক্ত ফসল উৎপাদন, সেটির আওতায় উত্তম কৃষি ব্যবস্থাপনার একটি প্রকল্পের আওতায় আমরা তাকে প্রশিক্ষণ প্রদান করেছি এবং এ পর্যন্ত এই জমিতে ক্ষতিকর কোনো কীটনাশক স্প্রে করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সেক্স ফেরোমন ফাঁদ আমরা ব্যবহার করেছি, সেখানে পোকামাকড় দমন হচ্ছে। টমেটো নিয়ে যে আতঙ্ক পাকানোর জন্য
যে বিভিন্ন ধরনের রাইপেনিং হরমোন ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে এখানে সেটি হয় না। জনাব শাবান আলী তার 8 বিঘা জমি চাষ করেছেন এই বছর। এই একই মাঠে তার দেখা দেখি প্রায় আরও 20 বিঘা জমিতে আমাদের এই উন্নত পদ্ধতিতে টমেটো চাষ করেছে। আমরা আশা করি আমাদের কৃষক শাবান আলী যেভাবে টমেটো চাষ করে লাভবান হয়েছে, যে সমস্ত কৃষক তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে তারাও একইভাবে লাভবান হবে এবং কৃষি বিভাগ তাদের উন্নত কলা কৌশলের যে সমস্ত প্রযুক্তি আছে সেই সমস্ত প্রযুক্তি নিয়ে কৃষকের পাশে সবসময় থাকবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আখ হচ্ছে কৃষি ভিত্তিক শিল্প ফসল। আখ শিল্প ফসল হওয়াতে আমাদের দেশে এর গুরুত্ব অপরিসীম। ইক্ষুর ওপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে এদেশের চিনি ও গুড় শিল্প। সুগার মিলের বর্তমান ক্ষমতার পূর্ণ ব্যবহারের জন্য যে পরিমাণ আখ প্রাপ্তি প্রয়োজন সেই পরিমাণ আখ উৎপন্ন হচ্ছে না। ফলে চিনি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট সুগার বিট চাষাবাদের ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তির মাধ্যমে আখের সাথে সুগার বিট সাথী ফসল হিসেবে চাষ করা যায়। একটি জমি থেকে পরিপূর্ণ রসালো আখ পেতে 12 মাস সময় লেগে যায়। আখ রোপণের প্রথম 4-5 মাস আখ গাছের বৃদ্ধি তুলনামূলকভাবে কমে যায়। এ সময় সাথী ফসল হিসেবে সুগার বিট চাষ করা যায়। সুগার বিট মাত্র 5 মাসেই পরিপক্ক হয়ে ওঠে বলে ইক্ষুর বাড়ন্তক পর্যায়ে কোনো প্রকার বাধাগ্রস্ত হয় না। সহজেই সুগার বিট উঠিয়ে মিলে সরবরাহ করা সম্ভব হয়। আখের সাথে সাথী ফসল হিসেবে সুগার বিট 1 সারি এবং 2 সারি পদ্ধতিতে চাষ করা যায়। এক সারির ক্ষেত্রে জমি প্রস্তুত করার পর 100 সেন্টিমিটার পর পর 15 থেকে 20 সেন্টিমিটার গভীর নালা করে আখ রোপণ করা হয় এবং মাঝে ফাঁকা স্থানে ও সারি সুগার বিট বীজ বপন করা হয়। জোড়া সারির ক্ষেত্রে জমি প্রস্তুত করার পর 120 থেকে 140 সেন্টিমিটার দূরে দূরে 30 থেকে 60 সেন্টিমিটার প্রশস্ত নালায় 2 সারি আখের চারা রোপণ করা হয় এবং 120 থেকে 140 সেন্টিমিটার মাঝে ফাঁকা স্থানে 3 সারি সুগার বিটের বীজ বপন করা হয়। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে আখের চেয়ে সুগার বিটে চিনির পরিমাণ বেশি হয়। আখের সাথে সুগার বিট সাথী ফসল হিসেবে চাষের ফলে চিনির উৎপাদন নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। সার্থক হবে বিজ্ঞানীদের গবেষণা। এখন আমরা যে টেকনোলজির উপরে একটু কথা বলবো, সেই প্রযুক্তিটা হচ্ছে আখের সাথে সাথী ফসল আকারে সুগার বিটের চাষ। আমাদের বাংলাদেশে যে মিলগুলো আছে 15টা সুগার মিল থেকে তাদের বাৎসরিক উৎপাদনের টার্গেট ধরা হয়। বাংলাদেশের এবং বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে যে চিনি যেহেতু উৎপাদন করা যায়, একমাত্র বিকল্প ফসল সুগার বিট। সুগার বিটে ওয়ার্ল্ডে যেহেতু 35% চিনি উৎপাদন হয়, সেটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মিলগুলোকে যদি টিকিয়ে রাখতে চাই, উৎপাদনে ক্রাশিং পিরিয়ডটা দীর্ঘ করতে চাই, যখন আখের মারাইটা আমাদের মার্চ মাসে শেষ হয়ে যাবে, তখন সুগার বিটটা আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে লাগালে 4.5 মাস 5 মাস পরে এটা মিলে সাপ্লাই দেওয়া সম্ভব। এতে করে মিলের বর্তমান যে উৎপাদন, সেই উৎপাদনটাকে একটা কাঙ্ক্ষিত মাত্রায় নেওয়া সম্ভব হবে। যে কারণে আমরা মনে করি এই প্রযুক্তি আকারে যদি আখের সাথে সাথী ফসল সুগার বিট করা যায়, এটা দুভাবে করা যাইতে পারে, যে সিঙ্গেল লাইন সারি আর একটা হচ্ছে ডাবল লাইন সারি। এটাকে আমরা বলি যে পেয়ার ড্র এবং সিঙ্গেল লাইন। পেয়ার ড্রতে 2 সারি আখ থাকবে, মাঝখানে 140 সেন্টিমিটার জায়গায়
আমাদের সুগার বিটগুলো থাকবে। আর এক সারির ক্ষেত্রে থাকবে 1 মিটার পর পর লাইন থাকবে, এই মাঠের ফাঁকা জায়গাটুকু মাঝখানে আমাদের 1 লাইন অথবা 2 লাইন করে সুগার বিটের লাইন থাকবে। এভাবে উৎপাদন যদি আমরা রাখি, আমাদের আখের ফলন সেই পরিমাণ ফলন তো এমনি নর্মালি পাবোই, পাশাপাশিভাবে আমাদের অধিকন্ত যে 4-5 মাসের ভিতরে যা একটা অতিরিক্ত উৎপাদন পাবো সুগার বিট থেকে, যেটা আমাদের মিলের ক্রাশিং পিরিয়ডটাকে আমাদের 1-1.5 মাস যদি বাড়ানো যায়, যে আমাদের যে মিলগুলো যেভাবে লস হচ্ছে সেই লসটাকেও আমরা উৎপাদনের দিকে, লাভবানের দিকে যেতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি আমাদের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষ হয়, যা দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে যথেষ্ট অবদান রাখে। খুলনা জেলার কয়রা উপজেলাধীন খিরল এলাকার প্রাপ্তি অ্যাকোয়াকালচার একটি সফল চিংড়ি খামার। এটি এলাকার প্রথম চিংড়ি খামার। এ খামারের মোট আয়তন ৩৫ একর, তার মধ্যে কালচার পুকুর ২৫ একর, বাকি অংশে রয়েছে নার্সারি ও রিজার্ভ পুকুর। সব মিলে মোট পুকুর সংখ্যা ৩৫টি। প্রাকৃতিক পানি ব্যবহার করে এ খামারে চিংড়ি চাষ করা হয়। পুকুরের গভীরতা ৫ ফুটের মতো। নার্সারি পুকুরে চিংড়ির পোনা ৩০ থেকে ৩৫ দিন রেখে একটু বড় করে ৩ থেকে ৪ গ্রাম ওজনের হলে কালচার পুকুরে প্রতি ঘনমিটার পানিতে ১১ থেকে ১৬টি পোনা ছাড়া হয়। সেখানে প্রতিদিন ৪ বার পিলেট খাবার সরবরাহ করা হয়। একইভাবে সময় নির্ধারণ করে ৪ বার পানির পাখা দিয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। রোগবালাই দমন ও অন্যান্য যত্ন নেওয়ার জন্য চিংড়ি খামারে সবসময় পরিচর্যা অব্যাহত রাখতে হয়। এই খামারে কাজ করেন মিরন। তিনি বলেন, চিংড়ি চাষে যেমন কষ্ট ও প্রাথমিক খরচ রয়েছে, তেমনি যখন অনেক দামে বিক্রি করা যায় তখন ভালোই লাগে। খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে এ খামারটি চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। এখানে 25টা কালচার পন্ড আছে, 5টা রিজার্ভার আছে আর 4টা নার্সারিং পন্ড আছে। পুকুর প্রতি আমাদের 1 একর প্রতি আমাদের মাছ দিয়ে থাকি আমরা 80,000 থেকে 1 লাখ। আমরা চাই যে আমাদের এরকম ফার্মের মতন আরও সব জায়গায় 2-5টা করে যেন আমরা এই ফার্ম আরও দেখতে চাই। আমরা চাই যেন আরও 10-20টা ফার্ম আমাদের আশেপাশে হোক, বা আমরা যে প্রসেসিং করতেছি তাদেরকে আমরা সেই প্রসেসিং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন